বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পৈতৃক নিবাস ফেনীর ফুলগাজীর শ্রীপুরের বাড়ি প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী ও জনসাধারণের মাঝে শিক্ষা উপকরণ ও ঢেউটিন বিতরণ করে বিএনপি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব বলেন, দেশে কে রাজনীতি করবে আর করবে না তা ঠিক করবে জনগণ। জনরোষের মুখে ভারত পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ যারা মানুষ খুন করেছে, বিদেশে টাকা পাচার ও দেশের সম্পদ নষ্ট করেছে, তাদের সবাইকে বিচারের আওতায় এনে শাস্তি দিতে হবে বলেন ফখরুল। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ থেকে আমরা দিচ্ছি, কথাটা সঠিক হয় নাই। কে রাজনীতি করবে, কে রাজনীতি করবে না, সেটা তো নির্ধারণ করবে জনগণ। আমি একটা রাজনৈতিক দল হিসেবে তো সেই নির্ধারণ করতে পারি না। সুতরাং এখানে কোনো ভুল বুঝাবুঝির অবকাশ নাই। দেশের উপর এত অত্যাচার করেছে, এত নির্যাতন করেছে, এত মানুষ মেরেছে, ছেলেদের বাচ্চাদের মেরেছে, যার পরে আজকে তাকে দেশের মানুষ তাড়িয়ে দিয়েছে, তাই না? যে অন্যায় করেছে, দেশের আপনার সম্পদ নষ্ট করেছে, বিদেশে টাকা পাঠিয়ে দিয়েছে, তাদেরকে অবশ্যই হাসিনা সহ সকলকে নিয়ে সেখানে বিচার করতে হবে, তাদেরকে শাস্তি দিতে হবে। বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফেনীর ছাগলনাইয়ায় এক জনসভায় অংশ নিয়ে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ভারতের সহায়তায় ফ্যাসিবাদীরা নতুন নতুন ষড়যন্ত্র করছে। আবারও দ্রুত নির্বাচন দেওয়ার দাবি করেন তিনি। যতই নির্বাচন দেরি হবে, ততই সমস্যাগুলো আরো বাড়বে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করুন, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আমাদের এই কেয়ারটেকার গভর্নমেন্ট সরকারকে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বিএনপি বলেও জানান মির্জা ফখরুল। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।